দক্ষিণ আফ্রিকা আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশি সবার বাড়ি নারায়ণগঞ্জে। সেখানে চলছে শোকের মাতম। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, আপনার কাছে জানতে চাইবো, আপনি এখন নিহত পরিবারের ঠিক পাশেই আছেন, কি অবস্থা সেখানকার? ধন্যবাদ। সাথে আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিটেক ইউনিয়নের ক্রোকেট চর গ্রামে, এবং এখানে ফাহিম আহমেদের যে নিহত হয়েছেন তার বাড়ির পাশে আমি অবস্থান করছি। শোকের ছায়া নেমে এসেছে আসলে পুরো এলাকাতে। একদম যারা আসলে মারা গেছেন প্রায় প্রতিবেশী বলা চলে, অন্তত 3 জন মারা গেছেন যারা খুব পাশাপাশি বাড়িতেই থাকতেন, এবং 6 থেকে 7 বছর আগে তারা পরিবারের উপার্জনের জন্য গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে, এবং তারা আসলে শেষ পর্যন্ত ফিরতে হচ্ছে তাদের আসলে লাশ হয়ে। আমি যদি দেখাচ্ছি, এখানে আসলে মানুষের ভিড় রয়েছে, দীর্ঘক্ষণ যাবত তারা অপেক্ষা করছেন, যে দীর্ঘক্ষণ যাবত তারা এখানে অবস্থান করছেন, পরিবারকে, শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা এখানে আসছেন এবং জেনে নিচ্ছেন সেখানকার অবস্থা, ফোনে বা নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে কিভাবে আসলে এই ঘটনাটি ঘটলো। আমি এখানকার কয়েকজনের সাথে কথা বলেছি যারা মারা গেছেন, তাদের সাথেই আসলে তারা এক সময় কাজ করতেন। আমি একটু কথা বলতে চাই এখানকার একজনের সাথে, যে আপনি তো দীর্ঘদিন যাবত সাউথ আফ্রিকা ছিলেন বলে জানিয়েছেন, কি কারণে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে আপনার মনে হয়? অগ্নিকাণ্ডের মূল ঘটনা যেটা, এখন সাউথ আফ্রিকা আজকে দুই আড়াই মাস যাবৎ ফরেনার বিরোধী আন্দোলন, ওইখানকার নাগরিক আন্দোলন করতেছে যে ওখানে কোনো ফরেনার থাকতে দিব না। গত 1 মাস আগে একটা বড় একটা কোম্পানিতে ওরা পেট্রোল বোম মাইরা ওইখানে আগুন ধরাইছে, ওইখানে পুরো কোম্পানিটাই আগুনে শেষ হয়েছে। তো এখনকার যে আগুনটা, ওইটাই সেম স্টোরি। যিনি জীবিত আছে ওনার থেকে জানা গেছে উনি রাত্রে একটা বিকট শব্দ পায় গ্রেনেডের। তো যার কারণে এখন সবাই বলতেছে ওই গ্রেনেডের থেকে আগুনের উৎপত্তি হয়েছে। আপনি কি সেখানে কাজ করতেন, সেই যারা মারা গেছেন তাদের পাশে কাজ করতেন? হ্যাঁ, ওইখানে আমার নিজের সুপার মার্কেট আছে। আর যারা মারা গেছে সবাই কিছু আমার আত্মীয় স্বজন, কিছু আমার বন্ধু বান্ধব। সাথী, যেমনটা শুনছিলেন যে এখানকার ওখানে যারা কাজ করতেন তাদেরই একজন জানালেন যে সেখানে আসলে কি পরিস্থিতি এবং কেন আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং তারা যেটি আমাদেরকে বলছেন যে এই ধরনের ঘটনা আসলে একাধিকবার ঘটেছে, এবং যে কারণে ওখানকার যারা প্রবাসী বাঙালিরা রয়েছেন তারাও আসলে অনিরাপদ বোধ করছেন। আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় তারা তদন্ত করবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য পাওয়ার পরপরই তারা এই বিষয়ে আরও ব্যবস্থা নেবেন, এবং সদর উপজেলার যে ইউএনও রয়েছেন তিনি পরিবারের সাথে সরাসরি সাক্ষাৎ করে কথা বলবেন, এবং সরকারিভাবে যে ক্ষতিপূরণগুলোর ব্যবস্থা রয়েছে সেই বিষয়ে তারা আসলে তদারকি শুরু করবেন। তো এই ছিল নারায়ণগঞ্জের আলিটেক এলাকা থেকে নিহত পরিবারের সবশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।